এই যে উন্নয়নের ধারাটা রয়েছে, এটা আপনার যদি আগায় নিতে হয়, কন্টিনিউটির কোনো বিকল্প নাই। সো আমি আশা পোষণ করব সবার কাছে যেন সবাই নৌকা মার্কায় ভোট দেয়, নৌকাকে বিজয়ী করে, যাতে করে উন্নয়নের ধারাটা থাকে। আর মাননীয় প্রধানমন্ত্রী আসলে তার সাথে তার কাছাকাছি না গেলে বোঝা মুশকিল, কিন্তু সে যে ধরনের কাজ করেছে, আমি যেমন এই পুরো মাগুরা এখন আমার পুরো অ্যাটলিস্ট 1-2 বার ঘোরা হয়ে গিয়েছে। আমি অন্তত কোনো জায়গায় এরকম দেখিনি যে উন্নয়নের ছোঁয়া অ্যাটলিস্ট নেই। যেখানে আমি কখনো চিন্তাও করি সেখানেও রাস্তা আছে, হয়তো আরও অন্য উন্নয়নের জায়গা বাকি আছে, বাট আমি মনে করি যে এটা তো আসলে সময়ের ব্যাপার। একটা জিনিস শুরু হয়েছে, এটা একটা সময় বেঁধে দেওয়া আছে, যে ডেল্টা প্রজেক্ট আছে 2045 না 42, আচ্ছা 2042 সালের যে ডেল্টা প্ল্যান আছে, আমার মনে হয় ওই পর্যন্ত যখন যাবে বাংলাদেশ একটা অন্যরকম দেশ হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। সো এইসব ভিশনারি প্ল্যানগুলো নেওয়ার জন্য আসলে ওরকম ভিশন থাকতে হয়, ওরকম লিডারশিপ থাকতে হয়, এবং ওইগুলো ওনার ভেতরে আমার মনে হয় অন্য যে কারো থেকে ভালো আছে। দেখুন, আমি অন্য কারোটা নিয়ে কথা বলতে চাই না এবং রাজিও না। আমি শুধু আমার ক্যাম্পেইনটা নিয়ে বিজি আছি, মাগুরাবাসীকে নিয়ে বিজি আছি, এবং আমি চাই যে পুরো মাগুরাবাসী আমাকে ভোট দেয়। বিরোধী দল যদি রাজনীতি মানে নির্বাচনে থাকতো, এখানে একটা লাস্ট তখন কি নির্বাচনটা আরো বেশি আপনার কাছে উপভোগ্য হতো, বা এখন এটা কি আপনি ফিল করেন? দেখুন, এখনো অপোজিশন আছে। আপনি মানে আমি যদি ক্রিকেট দিয়ে উদাহরণ দিই, একটা বড় দলের সাথে একটা বড় দল যখন খেলে কম্পিটিশনটা একটু বেশি হয়, একটু ছোট দলের সাথে যখন খেলে কম্পিটিশনটা একটু কম হয়, কিন্তু কম্পিটিশন আপনার সব সময়ই আছে, চ্যালেঞ্জটা আপনার সব সময়ই থাকে, সেটা ছোট হোক বড় হোক। আমরাও যখন একটা যে দলের সাথে জিতবো আমরা জানি, তারপরেও নামার আগে কিন্তু মানে বুকের ভেতর একটু হলেও দুক করে, কারণ কি হবে আপনি তো জানেন না। পরীক্ষায় আপনি ধরেন ভালো একজন স্টুডেন্ট, আপনি জানেন আপনি A+ পাবেন, কিন্তু তারপরেও পরীক্ষার হলে যাওয়ার আগে একটু টেনশন হয়। পরীক্ষা খুব ভালো দিয়েছেন, আপনি জানেন যে আপনি 90+ পাবেন, তারপরেও আপনি একটু টেনশন করেন যে আসলে পাবেন কিনা রেজাল্ট হওয়ার আগ পর্যন্ত। তো এই দুকটা সবার ভেতরই থাকে, এবং এটা থাকাও ভালো। বিজয়ী হন বা না হন, এমন একটা কাজ যদি একটু বলেন। দুইটা জিনিস আছে, যে যেহেতু মাগুরাকে আমি রিপ্রেজেন্ট করি, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ হয়েছে, সেক্ষেত্রে আমার ধারণা আমার থ্রুতে মাগুরার একটা অলরেডি আছে। আর দ্বিতীয়ত হচ্ছে, এত মিডিয়া কভারেজ আমার মনে হয় না মাগুরার লাইফে মাগুরা পেয়েছে, তো সেটা অলরেডি দুইটা হয়ে গেছে। এরপরে আরও ভালো ভালো কাজ আমি যদি সুযোগ পাই করব, এবং সেজন্য আপনাদের অপেক্ষা করতে হবে।